এটা কোন স্কুলের প্রশ্নপত্র আমি বলে দেবো আপনাদেরকে ভিডিওতে যেকোনো সময়। 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয় এর প্রশ্ন এবং উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর 1, কাশিম বাজার সম্পর্কে বার্নিয়েরের তথ্য। উত্তর, ফরাসি পর্যটক বার্নিয়েরের কাশিম বাজারকে বাংলার রেশম বাণিজ্যের কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন। ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ের 1666 সালে প্রকাশিত তাঁর ভ্রমণকাহিনীতে কাশিম বাজারের সমৃদ্ধি সম্পর্কে তথ্য দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে এই স্থানটি ছিল বাংলার রেশম বাণিজ্যের প্রধান কেন্দ্র এবং এখান থেকে প্রচুর পরিমাণে রেশম, চিনি এবং অন্যান্য পণ্য ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হতো। তিনি আরও উল্লেখ করেন যে এখানে প্রায় 3000 রেশম তাঁত ছিল এবং ডাচ ও ইংরেজদের বাণিজ্য কুঠিও এখানে অবস্থিত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের পদবি। উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরদের পদবি প্রেসিডেন্ট থেকে গভর্নর জেনারেল এবং পরবর্তীতে ভাইসরয় এ পরিবর্তিত হয়। ব্যাখ্যা: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বিভিন্ন সময়ে প্রশাসনিক পদের পরিবর্তন ঘটে। প্রথমে প্রধানদের প্রেসিডেন্ট বা গভর্নর বলা হতো। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। 1757 সালে ভারত শাসনের আইনের পর কোম্পানি শাসনের অবসান হলে এবং ব্রিটিশ রাজের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে গভর্নর জেনারেল পদবি পরিবর্তন করে ভাইসরয় রাখা হয়। তিনি সরাসরি ব্রিটিশ রাজার প্রতিনিধি হিসেবে কাজ করতেন। প্রশ্ন নম্বর 3, পানাম নগরের ইমারত। উত্তর, পানাম নগরের ইমারতগুলো মূলত ঔপনিবেশিক স্থাপত্যরীতিতে নির্মিত এবং সারি সারিভাবে সাজানো ছিল। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত পানাম নগরী ছিল মধ্যযুগের বাংলার রাজধানী এবং পরবর্তীকালে এটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এর ইমারতগুলো 19 শতকে নির্মিত হয় এবং এগুলো ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি। বাড়িগুলো রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে বিন্যস্ত, যার মধ্যে কিছু বাড়ি সম্মুখভাবে খিলান, অলঙ্করণ এবং ছোট ছোট বাগান বা উঠান ছিল। 4 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা বিরোধী সহযোগী গঠন। উত্তর, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তাকারী প্রধান সহযোগী গঠনগুলো ছিল রাজাকার, আল-বদর এবং আল-শামস। ব্যাখ্যা: 1971 সালে মুক্তিযুদ্ধে এই সংগঠনগুলো পাকিস্তানি সামরিক বাহিনীর জান্তার পক্ষে কাজ করেছিল। তারা বাঙালি মুক্তিযোদ্ধা এবং সাধারণ জনগণের ওপর অত্যাচার, হত্যা, ধর্ষণ এবং লুটতরাজ চালাতো। বিশেষ করে আল-বদর বাহিনী বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে সরাসরি জড়িত ছিল। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা সংহতকরণ। উত্তর, বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা সুসংহত করতে মানব সম্পদের উন্নয়ন, অবকাঠামোগত উন্নতি এবং সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উত্তরণের জন্য বেশ কিছু ক্ষেত্রে
ক্ষেত্র রয়েছে যেখানে আরও মনোযোগ দিতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষার মান বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, আইন শাসনের দুর্নীতি দমন, ধর্মীয় দমন। ৬ নম্বর প্রশ্ন, ধর্মনিরপেক্ষতার ফলে রাষ্ট্রের উপকার। উত্তর, ধর্মনিরপেক্ষতার ফলে রাষ্ট্র সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করে এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে। ব্যাখ্যা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় না এবং সকল নাগরিককে সমান ধর্মীয় স্বাধীনতা ভোগ করার সুযোগ দেয়। এর ফলে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য সৃষ্টি হয় না, ধর্মীয় উগ্রবাদ ও সংঘাত কমে আসে, সকল নাগরিক রাষ্ট্র পরিচালনায় সমানভাবে অংশগ্রহণের সুযোগ পায়। ইংরেজ আমলে বাংলা ৭ নম্বর প্রশ্ন, ইংরেজ আমলে বাংলা সাহিত্যের বিকাশ ভূমিকা। উত্তর, ইংরেজ আমলে বাংলা সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই সময়ে বাংলা গদ্য সাহিত্যের সূচনা ও বিকাশ ঘটে। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতরা এবং মিশনারিরাও বাংলা মুদ্রণ ও পাঠ্যপুস্তক রচনায় অবদান রাখেন। মাইকেল মধুসূদন দত্তের মতো কবিরা নতুন ধরনের কাব্য রচনা করেন। ৮ নম্বর প্রশ্ন, বাংলা ভাষার মাধ্যমে অর্জন সম্ভব। উত্তর, ভাষার মাধ্যমে জ্ঞান অর্জন, ভাব বিনিময়, সংস্কৃতি লালন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। ব্যাখ্যা, ভাষা মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এর সাহায্যে মানুষ নিজের চিন্তা, অনুভূতি এবং ধারণা অন্যদের কাছে প্রকাশ করতে পারে। এটি শিক্ষার ভিত্তি এবং একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। ৯ নম্বর, বিশ্বায়নের ফলে সংস্কৃতিতে প্রভাব। উত্তর, বিশ্বায়নের ফলে সংস্কৃতির আদান প্রদান বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজনীন সংস্কৃতি উন্মেষ ঘটাচ্ছে। তবে স্থানীয় সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাবও পড়েছে। ১০ নম্বর, সাঁওতালদের শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি। উত্তর, সাঁওতালদের শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি মিশ্র, তবে ঐতিহ্যগতভাবে তারা প্রথাগত শিক্ষার চেয়ে জীবনমুখী ও ব্যবহারিক শিক্ষাকে বেশি গুরুত্ব দেয়। মাদকাসক্তি, শারীরিক ক্ষতি। কি কি ক্ষতি করে থাকে? উত্তর, মাদকাসক্তি শরীরের বিভিন্ন অঙ্গ যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, যকৃৎ এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। মাদকের প্রভাবে শরীরের নানা সমস্যা দেখা দেয়। মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়, হৃৎপিণ্ডের রোগ এবং উচ্চ রক্তচাপ হতে পারে। যকৃতের সিরোসিস বা ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ১২ নম্বর, জনসম্পদ বলতে কি বোঝায়? উত্তর, জনসম্পদ বলতে একটি দেশের কার্যক্রম ও দক্ষ জনশক্তিকে বোঝায়, যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। কেবল জনসংখ্যা বেশি হলেই তা জনসম্পদ হয় না। যখন একটি দেশের মানুষকে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়, তখন তারা জনসম্পদে পরিণত হয় এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। উষ্ণায়নের ফলে মানুষের রোগ।
13 নম্বর প্রশ্ন, উষ্ণায়নের ফলে মানুষের কি কি রোগ হয়? বৈশ্বিক উষ্ণায়নের ফলে মানুষের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা এবং পানিবাহিত রোগ প্রকোপ বৃদ্ধি পায়। 14 নম্বর প্রশ্ন, পাট শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, পাট শিল্প বাংলাদেশের একটি প্রধান এবং ঐতিহ্যবাহী শিল্প যা সোনালী আঁশ নামে পরিচিত। দেশ বিশ্বের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী দেশ। এই শিল্প দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ অবদান রাখে। পাটের তৈরি পণ্য পরিবেশে বান্ধব হওয়ার বিশ্ব বাজারে এর চাহিদা বাড়ছে। তবে বর্তমানে সিনথেটিক ফাইবার এর সাথে প্রতিযোগিতার কারণে এই শিল্প কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। 15 নম্বর, জনসংখ্যা মোকাবেলায় ইউএনএফপি এর অবদান। উত্তর, অবদান কি? বাংলাদেশের জনসংখ্যা মোকাবেলায় ইউএনএফপিএ পরিবার পরিকল্পনা ও মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং লিঙ্গ সমতা অর্জনে সহায়তা করে।